নমস্কার। আজকে হাইসিএমএসের দ্বিতীয় পর্ব। আমি ডাক্তার দিলীপ কুমার হালদার। আজকের আলোচনার বিশেষ বিষয় হচ্ছে জেলাস হাইসিএমএস, অর্থাৎ হাইসিএমএসের জেলাসি। আমরা জেলাসি কথা আসলেই, জেলাসি প্রসঙ্গ আসলেই ল্যাকেসিসের কথা মনে পড়ে। হ্যাঁ, ল্যাকেসিস জেলাস, কিন্তু হাইসিএমএস জেলাস। কিন্তু হাইসিএমএসের ক্ষেত্রটা একটু অন্যরকম। ল্যাকেসিস সর্বক্ষেত্রে জেলাস, হাইসিএমএসের ক্ষেত্র বিশেষ করে যেখানে সিবলিং ফ্যাক্টর, অর্থাৎ একটা বাচ্চার যখন দেখলো তার একটা ছোট্ট ভাই বা বোন এসছে, এই ক্ষেত্রে সে খুব জেলাস। তখন সে মনে করে তার যত্ন, তার আদর, তার কেয়ার বাই হিজ মাদার অর হার মাদার এটা কমে যাবে, কমে যাচ্ছে। সেই ক্ষেত্রে তারা খুব জেলাস। কি করে? তখন অনেক সময় ওই বাচ্চাকে একটু মিসবিহেভ করে। কীরকম মিসবিহেভ করে? যেমন কোনো মা হয়তো তার ছোট বাচ্চাকে নিয়ে শুয়ে আছে, আর ও ভাবছে মা ছোটকে বেশি যত্ন করছে। ওর এইটা থেকেই জেলাসি তৈরি হয়। তখনও মনে হয় যে ও বাচ্চাকে সরিয়ে দেবে। খাটে হয়তো শুয়ে আছে, ও বাচ্চাকে সরিয়ে দেবে, সরিয়ে দিয়ে মার কাছে নিচে শুয়ে পড়বে। অর্থাৎ সে মার কাছে থাকবে, বাচ্চাটা দূরে। অর্থাৎ বাচ্চার প্রতি ওই যে নিউবর্ন গেটস মোর অ্যাটেনশন বা মোর ইম্পর্ট্যান্ট, এখানে দুটো রুব্রিক আছে, দুটো ওষুধ আছে, একটা হায়োস, একটা ইগনেশিয়া। দুটো কিন্তু অপোজিট চরিত্রের। আমরা এটাকে বুঝবো কী করে, চিনব কী করে? যদি ইগনেশিয়া হয় তাহলে ওই যে বললাম খাটে বাচ্চাকে সরিয়ে দিল, সরিয়ে দিয়ে ও মার কাছে শুয়ে পড়ল, ক্লোজ টু হার মাদার অর হিজ মাদার। যদি ইগনেশিয়া হয় তাহলে কী করবে? ইগনেশিয়া আমরা জানি ইনজাস্টিস ক্যান নট সাপোর্টে আছে। ইগনেশিয়া মোরাল ফিলিং, সেন্সিটিভ মোরাল, অর্থাৎ মোরালিটি আছে। তাহলে ও কখনো চাইবে না ভাই বা বোন পড়ে যাক খাট থেকে, বা তার একটা অসুবিধা হোক, তার একটা ক্ষতি হোক। এটা কিন্তু ইগনেশিয়া চাইবে। ফলে কি করবে? বাচ্চাকে সরিয়ে দেবে, ভাই বা বোনকে সরিয়ে দেবে, ওই পাশে একটা বালিশ দেবে, একটা কোল বালিশ দেবে, যাতে করে পড়ে না যায়। এটা কিন্তু ইগনেশিয়া। হাইসিএমএস কী করবে? হাইসিএমএস তো রিভেঞ্জফুল। ওর আদর যত্ন কমে গেল, এটা ওর প্রতি খুব রাগ হয়। অনেক সময় রিভেঞ্জফুল। এমন অনেক সময় দেখব ড্রাইভিং টু কিল, সেখানেও হাইসিএমএস আছে। অর্থাৎ মনে হবে মারি। একটা পেশেন্ট বলেছিল একদিন, ওর যখন বোন হলো, বলছে মনে হতো মেরে দিই, ও আমার ভাগ নিতে এসছে। তো মারা তো যায় না, অর্থাৎ মনে হয় মারি, ড্রাইভিং টু কিল। আবার এই জেলাসির মনে হয় একটা ক্রাইম করি, একটা ক্রাইম মানে ওই যে ক্রাইম টুয়ে রুব্রিক আছে, সেখানেও হাইসিএমএস আছে। অর্থাৎ ক্রাইম করলেও করতে পারি, এইরকম ভাব হাইসিএমএস বলতে। তো হাইসিএমএস কী করে? একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি ওর মধ্যে, যেন ক্রিমিনাল মানসিকতা চলে আসে। এমন কেস আছে, এটা অদ্ভুত, পরে বলছি। আবার বাচ্চাদের মধ্যে আরেকটা জিনিস দেখা যায়, সিবলিং রাইভালরি। ভাই বা বোন যেই হোক ছোট, তার সঙ্গে এর একটা জেলাসির টানা পড়েন। ওর জামাটা ভালো, ওর প্যান্টটা ভালো, ওর বেলুনটা বড়, ওর খেলনাটা বড়, ইত্যাদি ইত্যাদি।
সে দুজনের মধ্যে কম্পিটিশান। এইটা ফলে এই বাচ্চাকে কন্ট্রোলে রাখতে হলে মা বাবাকে খুব সতর্ক হতে হয়। যেমন এখানে রুব্রিকও আছে। জেলাসি, কিসে জেলাসি? অ্যানিম্যাল অর ইনঅ্যানিমেট সাবজেক্টস, ইনঅ্যানিমেট অবজেক্টস অন। তবে ইনঅ্যানিমেট অবজেক্ট যে পুতুল, একটা খেলনা, হয়তো একটা টেডি বিয়ার এনেছে, দিদিরটা বা দাদারটা যতটুকু ছিল, ভাইয়েরটা বা বোনেরটা তার থেকে একটু ছোট, ও তাহলে ও স্যাটিসফাইড। যেই ওরটা বড় হবে, ভাইয়েরটা বড়, বোনেরটা বড়, এইটা ওর রাগ হয়ে যাবে, এইবার গন্ডগোল লাগিয়ে দেবে, হয়তো মাকে উল্টো পাল্টা বলেও দেবে। আমরা অ্যাবিউসিভ রুব্রিকেও হায়েস্ট পাচ্ছি। ডিউ টু দিস জেলাসি এই ঘটনাগুলো ঘটবে। ফলে হাইসিএমএসের মধ্যে একটা অ্যাক্টিভিটি, ক্রিমিনাল অ্যাক্টিভিটি, রিভেঞ্জফুল অ্যাক্টিভিটি, এগুলো পাওয়া যাবে। এবং এইগুলোই ইংলিশের সঙ্গে হাইসিএমএসকে তফাৎ করতে হবে। আর যেখানে ওই সিবলিং রাইভ্যালরি আছে, সেখানেও হায়েস আছে। সেখানে হায়েসের পাশাপাশি নেট্রামের মতো ওষুধও পাবো। তো নেট্রামের তো সিক্রেটিভ বা রিজার্ভও বলতে পারি, অর্থাৎ ও চট করে কিছু বলবে না, ফিল করবে যে আমার বোন বা ভাই, মা গুরুত্ব দিচ্ছে, মা আমার দিকে অতটা গুরুত্ব দিচ্ছে না, এগুলো ফিল করবে। ফিল করে আস্তে আস্তে ওর অসুস্থ হয়ে যেতে শুরু, রোগা হতে শুরু করবে ইত্যাদি, খাওয়া কমতে শুরু করবে ইত্যাদি ব্যাপারগুলো হবে। কিন্তু হায়েস তো ওই ডাইরেক্ট অ্যাকশানে করতে যাবে, রিভেঞ্জফুল, হ্যাট্রেড, ড্রাইভ টু কিল, এইসব ব্যাপারগুলো আসবে যদি হায়েস হয়। আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস একটা মনে পড়লো। এক ভদ্রলোক, বয়স্ক, বড়, বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, এবং বাচ্চা হওয়ার পর থেকে যখন দেখলো যে বাচ্চাটার প্রতি তার বউয়ের যত্ন, স্বাভাবিক যেটা, বাচ্চাটার প্রতি বউয়ের যত্ন এত হচ্ছে যে আমার ভালোবাসা তো কমে যাচ্ছে, একসময় ফিল করলো। অদ্ভুত ফিলিং, নর্মালি এটা হওয়ার কথা নয়, কিন্তু হায়াসিভাস মেন্টালিটির বাবা হলেও তার মধ্যে এটা হতে পারে। আমার এক বন্ধুর কেস বলছে, ভদ্রলোক এসে বলছে আমার যেন একটু ঘাড়টা ব্যথা ব্যথা করে, একটু যেন মাথাটা মাঝে মাঝে একটু চক্কর দেয়, একটু দেখুন তো কী ব্যাপার। তখন ও বলছে, আপনার এখন বাচ্চা হয়েছে, এখন মন ফুরফুরে থাকবে, কী চিন্তা করেন এত। ফলে ওই বন্ধুটা বলছে যে আমি ভাবলাম ওই কোনো হয়তো টাকা পয়সা খরচ হয়েছে, অ্যাংজাইটি, মানি ম্যাটার্স ট্যাটার্স ধরে, বা অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউট, নতুন বাচ্চা এসছে, এইসব ব্যাপারটা আবার ভাবছি। তখন ওর বউ একটা অদ্ভুত ইনফরমেশান দিল। বলছে, ডাক্তারবাবু, ও বোধহয় কিছু একটা মনে করে। বলে কেন? বলে ও হাজব্যান্ডকে একটু সরিয়ে দিল, সরিয়ে দিয়ে বলছে যে আমি একদিন দেখি একটা হাতুড়ি নিয়ে ছেলের দিকে যাচ্ছে, ঘটনাক্রমে সেখানে এসে গেছি, কী ব্যাপার? তখন ও ফিরে চলে আসলো, চলে গেল। এইবার ও বাচ্চার মাকে বাইরে বার করে দিয়ে বাবার সঙ্গে একটু কথা বললো, কী ব্যাপার বলুন তো। তখন বলছে, আমার মনে হচ্ছে আমার যত্ন যেন কমে গেল, সব গুরুত্ব তো ওকে দেয়, তাহলে আমার ভালোবাসাটা কী হলো? তাহলে দেখুন, বাচ্চা, নিজের বাচ্চা, সেও ফিল করছে সে ওর ভালোবাসাটা দখল করে নিচ্ছে, ওর ভালোবাসায় ভাগ বসাচ্ছে, তাই তাকে মারতেও সে উদ্যত হয়েছিল। অদ্ভুত ব্যাপার। এটা জানার পর আমার বন্ধু ওকে IS-200 একটা ডোজ দিয়ে দিল।
তারপর থেকে কিন্তু ঘাড় যে চাপ চাপ ভাব এটা কমলো, প্রেশারটাও কমলো। তাকে কোনো ট্যাবলেট বা প্রেশারের আলাদা কোনো ওষুধ খেতে হয়নি। তো এই অদ্ভুত ব্যাপারও আছে। পরে একদিন বাচ্চাটা যখন বড় হয়েছে, বাবা টাবা বলতে পারে, তখন একদিন বলছে, আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছিলেন। বলে, কেন? যে বাবা ডাক শুনে আমি এখন উৎফুল্ল হচ্ছি, সেটাই তো আমি একদিন নষ্ট করতে যাচ্ছিলাম। আপনি ওই ওষুধ না দিলে হয়তো কি হতো জানি না, হয়তো কোনোদিন করেও ফেলতাম। তো এই হচ্ছে জেলাসি, এই হচ্ছে হোমিওপ্যাথির ম্যাজিক। যাই হোক, আরেকটা ঘটনা বলি, এর পিছনেও জেলাসি আছে। যেখানে বাচ্চা মনে করছে ওর মা বা বাবা, বিশেষ করে মাদের সঙ্গেই বেশি দেখা যায় এগুলো, যার সঙ্গে কথা বলছে তাকে বেশি স্ট্রেস দিয়ে ফেলছে, বেশি গুরুত্ব দিচ্ছে আমাকে বাদ দিয়ে। রুব্রিক বলবো মিডল সাম। কি করে? যখন মা অন্য কারোর সাথে, ইভেন ডাক্তারবাবুর সাথে কথা বলছে, তখন দেখা যায় ও মার অ্যাটেনশনটা সরিয়ে নেওয়ার জন্য মার মুখের হাত দিয়ে একটু টেনে ওর দিকে টানতে চেষ্টা করছে। তার মানে কি? ও বলছে ওর গুরুত্ব দাও, ওর সাথে কথা বলো। ডাক্তারবাবুর সাথে বা অন্য লোকের সাথে কথা বলাটা ওর ঠিক ভালো লাগছে না। মিডল সাম রুব্রিকে দেখবেন, when mother talks to other, এরকম একটা রুব্রিক আছে, সিঙ্গেল হাউস। তো এইরকম অদ্ভুত অদ্ভুত ছোট্ট ছোট্ট বিষয় জেলাসি দিয়ে পাওয়া যায়। সেগুলো আমরা দেখে হাইসিয়ামাসকে কিন্তু খুঁজে বার করতে পারি, এবং এভাবেই আস্তে আস্তে আমরা একটা ওষুধকে চিনব। আমরা আগের দিন বাচ্চার ব্যাপারটা বলেছি, আজকে বাচ্চা যেমন এরম করে, বড়রাও করে। কীরকম? ওই যে বলেছি, একটা বাচ্চা অর্থাৎ জেলাসি চিলড্রেন যখন বলছে যে নিউবর্ন গেটস মোর ইম্পর্টেন্স, মোর অ্যাটেনশন। আমার একটা পেশেন্ট ছিল একবার, 17-18 বছরের মেয়ে, 12-এ পড়ে, প্রচণ্ড সাদা স্রাব, কিছু তত্ত্ব খুঁজে পাই না। এবার ওর মাকে জিজ্ঞেস বাড়িতে আর কে আছে, বলতে এবার মা বলছে ওটা ভাই আছে ছোট্ট, 4-5 বছর বয়স। কিরম সম্পর্ক ওর সাথে? লোকে খুব মারে। মানে কিরম মারে? খুব মারে। বললে থামে, একদিন ওকে ডেকে আলাদা করে জিজ্ঞেস করা হলো, কিরে বাবা এরম এরম কেন করিস? বলছি কি, আমি না ওকে সহ্য করতে পারি না। এমনি যদি সব ঠিক থাকে, মাঝে মাঝে মাথায় এটা চেপে যায়। তখন একটু এদিক ওদিক করলেই আর ধৈর্য রাখতে পারি না, মারি। বুঝলাম এই বাচ্চা ছেলে, ওর ভাইকে ভালোবাসার কথা, অথচ তাকে মারছে, কি ব্যাপার এটা? ভাবলাম এটা দিস অলসো মে বি ডিউ টু জেলাসি। ওর নিউবর্ন অর্থাৎ ছোটো ভাইকে মা যে বেশি গুরুত্ব দেয়, বাচ্চা সাধারণত বেশি গুরুত্ব দেয় একটু, বড় তো বুঝে ফেলেছে, বড় হয়েছে, সে অনেক কিছু করতে পারে, ও তো কিছু পারে না। এই অবস্থায় ওর সেটা জেলাসি হয়েছে, আর এই ব্যাপারটাই ওর মনের মধ্যে ক্ষয়ে যেতে যেতে ওর লিউকোরিয়া। পরবর্তী ক্ষেত্রে সবচেয়ে মজা সেটা ভেবেই ওষুধ দেওয়া হয়েছিল তাকে, হাইয়েস্ট 200 দুবার খেতে বলেছিলাম। খাওয়ার পরে 15 দিন পরে ফার্স্ট ভিজিটেই এসে বলে ওগুলো কমেছে, আগে চুলকাতো সেটাও কমেছে, এবং সাথে সাথেও অনেকটাই কমেছে। এই যে 15 দিনের মধ্যেই এতটা পরিবর্তন,
এটা হায়োসই করেছে। এইভাবে ছোট্ট ছোট্ট বিষয় জেলাসি কীভাবে আমাদের সংসারে সমাজে অশান্তি তৈরি করতে পারে, সেটা যদি আমরা দেখি এবং সেটা হায়োসের মতো ওষুধ কত সহজে তার সমাধান করতে পারে, সেটাই আমাদের দেখার এবং মনে রাখার বিষয়। এই বলে আজকে আমি শেষ করব। নমস্কার।